নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এর আগে যে হলুদগুলো তোমাদেরকে তুলা দেখিয়েছিলাম, সেই হলুদগুলোর থেকেই কি করে আবার গাছ প্রতিস্থাপন করতে হয়, লাগাতে হয়, সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো তোমরা বাজার থেকে যদি এই ধরনের হলুদগুলো নিয়ে আসো, আমি কিন্তু প্রথমে যখন হলুদ লাগিয়েছিলাম তখন ওই বাজার থেকে এই কাঁচা হলুদগুলো কিনে এনেছিলাম। কিনে এনে বাচ্চাদের জন্য সরস্বতী পুজোর সময় কিনে এনে এই হলুদগুলোই তখন প্রথমে লাগিয়েছিলাম। যে তারপরে আমার বাড়িতে যখন এইগুলোর থেকে আবার এইগুলো আছে, যেমন আমাদের রজনীগন্ধার একটা কন্দ হয়, এঁঠে বেলা অনেকে, সেই ধরনের এগুলো হলুদেরও হয়। তো এইগুলো যদি তোমাদের কাছে যদি এইগুলো থাকে, কারোর বাড়ি থেকে যদি একটু নিয়ে আসতে পারো, এইগুলোর থেকে কিন্তু গাছটা বেশি তাড়াতাড়ি বেরায়। এখন তোমরা দেখলে বুঝতে পারছো যে শুকিয়ে গেছে, এর থেকে কি গাছ হবে? হ্যাঁ, এর থেকেও গাছ হবে, খুব সুন্দর গাছ হবে। কিন্তু এইটা যদি না পাও, বাজারে কিন্তু এই ধরনের হলুদগুলো কিনতে পাওয়া যায়। এগুলো বাজারের না, আমারই বাড়ির তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে আমার ছাদ বাগানে কত হলুদ হয়েছে, একটা গামলার মতন জায়গাতে লাগানো ছিল। তো প্রথমে তোমরা যে এগুলো যদি লাগাতে চাও, এগুলোই লাগাতে পারো। এগুলোই কি করতে পারো, আমার এবার আমি ক্যারেটে লাগালাম, যে হলুদটা একটু বেশি পাবো, তার জন্য আমি ক্যারেটে লাগালাম। ক্যারেটে লাগালে কি করবা তোমরা, ওই হলুদ যে অনেকেই ভুল করে যে যত হলুদ লাগাবো তত মনে হয় হলুদ বেশি পাবো, কিন্তু সেটা কখনোই ঠিক না। তোমরা হলুদ এই একটা বড় ক্যারেট আছে, এর থেকে তোমরা 6 থেকে 7টা টুকরো লাগাতে পারো। ছটা লাগালেই বেশি ভালো হয়। এইভাবে করে বেশ 6টা হলুদ 6 জায়গাতে তোমরা লাগাতে পারো। হলুদের টুকরোগুলো কেমন তোমাদেরকে দেখাচ্ছি। যদি এই ধরনের ছোট ছোট টুকরো করে নিয়ে লাগাইও, বড় হলুদগুলো না লাগালেই ভালো। এইভাবে করে 6টা জায়গায় 6টা টুকরো এইভাবে করে তোমরা লাগিয়ে দিও। ব্যাস 6টা জায়গায় দেখা, এইভাবে করে 6 জায়গাতে 6টা টুকরো তোমরা হলুদটা এমনি পুঁতে দিও। কিন্তু আমার কাছে তো এখন এই এঁঠেগুলো আছে, তার জন্য আমি কি করব, হলুদগুলো আর লাগাবো না। তোমাদের কাছে যদি এইগুলো থাকে তো এইগুলোই লাগাতে পারো, কিন্তু এর থেকে গাছটা এইগুলোতে বেশি ভালো হয়। এই যে এইগুলোতে গাছটা একটু বেশি ভালো হয়, তার জন্য আমি এইগুলো এখন লাগাবো। আর এইগুলো আমি এখন তুলে নিই। তো এইভাবে করে তোমরা হলুদগুলো লাগাতে পারো। এগুলো হয় কিন্তু একটু দেরি হয় গাছটা। এই যে এইভাবে 6টা টুকরো আছে, আমি নিয়ে এভাবে লাগিয়ে দেবো 6টা টুকরো। যেদিকে দেখছো মাথাগুলো একটু শুকিয়ে গেছে, একটু এর নিচের দিকে শিকড় শিকড় ভাব আছে, এইগুলো এইভাবে করে আমি পুঁতে দিলাম। ব্যাস, আমি কিন্তু বেশি লাগালাম না, এই 6টা জায়গায় 6টা আমি এইভাবে করে হলুদটা লাগিয়ে দিলাম। এখন তোমাদের বেশি মাটি দিতে হবে না, আমি ক্যারেটের অর্ধেকটা মতন মাটি দিয়েছি। এইভাবে করে ফাঁকা করেই রেখে দিয়েছি, একটু বেশি করে একটু গর্ত করে, যেন অর্ধেকটা মতন একটু ঢাকা পড়ে যায়। ব্যাস, আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার কি করব, হলুদগুলো তো আমি এইভাবে লাগিয়ে দিলাম। তো তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে দিদিভাই কিংবা বোন আমার ভিডিওগুলো যে দিচ্ছে, তো মাটিটা কিভাবে তৈরি করেছে সেই বিষয়ে বলছি। এর মধ্যে আছে কি, আমার শুধু বেলে দোআঁশ মাটি আর গোবর সার, মানে 2 ভাগ আছে মাটি আর 1 ভাগ আছে গোবর সার। আর তাছাড়া এর সঙ্গে আর কিচ্ছু নাই। আর আমার বাড়িতে নিম পাতাগুলো সব পড়ে, সেই নিম পাতাগুলো আমি এনে শুকিয়ে গুঁড়ো করে রাখি। সেইটা নিমের পাতার ওই গুঁড়োটা একটুখানি 1 মুঠো মতন আছে। আর যদি তোমাদের কাছে যদি বেলে দোআঁশ মাটি থাকে সেটা তো খুবই ভালো। আর যদি দেখো এঁটেল মাটি আছে, তার সঙ্গে একটু বালি মিশ করে দিলে কি হবে, যে হলুদটা আমাদের হবে, বেলে দোআঁশ মাটি যদি হয় তো হলুদেরটা না বেশি হয়, এর ধরনের ছড়া হলুদটা বেশি হয়। আর তোমাদের যদি এঁটেল মাটি থাকে তাহলে কি হবে, হলুদটা বেশি বাড়ে না। এঁটেল মাটিতে বেশ মাটিটা কামড়িয়ে ধরে থাকে, হলুদটা বেশি বাড়ে না। তার জন্য তোমরা কি করতে পারো, বেলে দোআঁশ মাটিটা দিতে পারো। আর এই ক্যারেটটা যে আমি রেডি করেছি, ক্যারেটের তলাতে কিন্তু ফুটো ফুটো ভাব আছেই, সেগুলো আমাদের থাকে। তবে এই সাইডে যেগুলো আমি দিয়েছি, অনেকে কী করে এর উপরে সাইড দিয়ে সিমেন্টের বস্তা দেয়। তো তোমরা সিমেন্টের বস্তাও দিতে পারো, কিন্তু সিমেন্টের বস্তা দিলে কি হয়, বেশি দিন থাকে না, এগুলো না ছিঁড়ে যায়, পচে যায়। তার জন্যেই এই যে এই ধরনের প্লাস্টিকগুলো বেশ তিরপলের মতন, এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের এদিকে কিনতে পাওয়া যায়। তো এইগুলো নিয়ে এসেও আমি ফলের গাছ যখন ড্রাগন গাছগুলো যখন বসিয়েছিলাম, তখন কিন্তু এইগুলোতেই এইভাবে করে নিয়ে কিনে এনেছিলাম, গোটা কিনে এনে এইভাবে কেচি দিয়ে সাইড করে কতটা লাগবে সেই হিসাবে এভাবে করে মাপ করে নিয়ে লম্বা করে কেটে এই ধার দিয়ে সেটা দিয়ে তারপরে আমি মাটি দিয়েছি। আর তলাতে কিছু পাতা, শুকনো পাতা দিয়েছি,
তার জন্য আর ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে করতে হয়নি। তলাতে তো ফুটো ভাব আছে, সাইডে ফুটো ফুটো থাকে ক্যারেটগুলোতে, দৈনিক সাইড দিয়ে এই প্লাস্টিকগুলো দিয়েছি। আর নিজের তলাতে নারকেলের ছোবড়াও তোমরা দিতে পারো, হয়তো শুকনো পাতা থাকলে পাতাগুলোও দিতে পারো, তাহলে কি জলটা বেশিরভাগ বেরাই যাবে, সেটা বেশি ভালো হবে। তো এইভাবে করে আমি ক্যারেটটা রেডি করেছি। এইভাবে করে তোমরা রেডি করো, যে এই তিরপল যেগুলো থাকে তাহলে তো খুবই ভালো, আর না থাকলে তোমরা তখন সিমেন্টের বস্তা টস্তাও দিতে পারো। তারপর সিমেন্টের বস্তা দিলে কিন্তু বেশি দিন থাকে না, পচে পচে সাইড দিয়ে বেরাই যায়, তার জন্য আমি ওইগুলো নিয়ে আসি। আর একটা ক্যারেটে তোমরা এইভাবে করেই সেম পদ্ধতিতে তোমরা হলুদও লাগাতে পারো, আবার আদাও কিন্তু এইভাবেই লাগাতে হয়। আর এই মাটিটা আমি এখন যে হলুদটা এখন প্রতিস্থাপন করে দিলাম, অনেকে ভাবতে পারো যে কোনো গাছ আমরা লাগানোর পরেই কী করি, ভরপুর জল দিয়ে দিই, পুরো একবারে কাদা কাদা করে জল দিয়ে দিই, কিন্তু এই অবস্থাতে তোমরা বেশি জল দিতে যেও না। এই অবস্থাতে বেশি জল দিতে যেও না, শুধু একটু উপরেকার মাটিটা যদি একটুখানি ভেজে এইভাবে করে একটু জলটা বেশ ছিটিয়ে ছিটিয়ে তোমরা রেখে দাও। এইভাবে করেই তোমরা রেখে দাও। বেশ আমি 1 মগ মতন জল দিলাম। আর এই উপরটা শুধু মাটিটা একটু ভেজা থাকলো, তলার মাটি কিন্তু এখনও পুরো শুকনো আছে। কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পারবা যে এর থেকে কুশিটা ছাড়ছে। কিছুদিন বলতে 15 থেকে 16 দিন লাগবে। ঠান্ডার সময় যে কোনো গাছ আমাদের লাগালে তো কম বাড়ে, তার জন্য তোমাদের এইভাবেই রেখে দাও। আর এর উপরে যদি তোমরা অতিরিক্ত জল দিতে থাকো, হয়তো যেখানে আমি 1 মগ দিলাম তোমরা 3-4 মগ দিয়ে দিলা, যে পুরো মাটিটা আমার ভেজে নি। সেইভাবে ভিজাতে গেলে কি হবে, তোমাদের এই যে কন্দগুলো তোমরা হলুদের লাগালা, এগুলো কি হবে, পচে যেতেও পারে, অনেকের পচে যায়। কিন্তু আমারও সেটা আমার ভুল করতাম আগে, সেভাবে করে প্রতিস্থাপন করে। তো এখন 3-4 বছর ধরে আমি এইভাবে করে হলুদ লাগাই, হলুদ আমার খুব ভালো হয়। আর হলুদ গাছগুলো কিন্তু আমাদের পুরো ডাইরেক্ট যেখানে রোদ্দুর পায় সেখানে রাখতে হয় না। যে সব জায়গাতে হয়তো আমাদের বড় বড় গাছ আছে, সেই গাছের তলাতেই তোমরা এই ক্যারেটটা ধরে তোমরা রেখে দিও, তাহলে কি হবে, সেই হলুদ গাছটা বেশি ভালো হয়। হলুদ আর আদা সেম পদ্ধতিতে লাগাতে হয়, তাহলে তোমাদের হলুদের পরিমাণটা খুবই বেশি হবে। আর বেশি রোদ্দুরের জায়গায় থাকলে পারে এই রোদ্দুর পায় আর মাটিটা তাড়াতাড়ি খটখটে হয়ে শুকিয়ে যাবে, সেই হলুদটা কিন্তু ভালো সেরকম হয় না। এইভাবে করে। আর হলুদ গাছে কোনো একটা পোকামাকড়ও হয় না, বেশ ভালোই হয় এই হলুদটা লাগালে পরে। আর আমাদের বাড়িতেও কাঁচা হলুদ অনেক কাজে লাগে, তারপরে আবার ছেলেপেলের জন্য লাগে, আবার ছাদ বাগানের জন্য আমাদের হলুদ দিয়ে, কাঁচা হলুদ আর নিম পাতা যদি করা যায় সেটা ফাঙ্গিসাইডের কাজ করে, আবার পোকামাকড়ের সেটাতেও কাজ করে। সেই বিষয়ে পরে অন্যদিন একটা আসছি। তো তোমরা এইভাবে করে হলুদটা লাগাতে পারো। তো টবের থেকে ক্যারেটে লাগালে কী হবে, জায়গাটা একটু বেশি পাবে, তোমাদের হলুদের পরিমাণটাও বেশি হবে। আর গাছটা আমি এখন লাগিয়ে দিলাম, অর্ধেকটা পরিমাণে মাটি আছে। এই গাছটা যখন দেখবা তোমরা একটু একটু মুখটা বেরাচ্ছে ফেটে ফেটে, তার উপরে আর একটু করে তোমরা মাটি দিয়ে দিও। সেই মাটিটা কেমন করে দিবা, তোমরা ওই গোবর সার নেবা। গোবর সার হয়তো ছোটো একটা মগে নাও কিংবা টবে নাও, মাপ করে 1 মগ হয়তো তোমরা মাটি, 1 টব হয়তো গোবর সার নিয়ে নিলা, আর 2 টব হয়তো মাটি, সেটাকে অন্য জায়গায় একটা মিক্স করে সেই মাটিটা উপর দিয়ে তোমরা দিয়ে দাও, বেশ হলুদটা যেন ঢাকা পড়ে যায়। যে যখন গাছটা যত বড় হবে, গুঁড়াটা দেখছো বেড়াই যাবে, একটু করে গোবর সার মাটি দিতে দিতে তোমাদের ক্যারেটটা যখন ভর্তি হয়ে যাবে, তারপরে যখন 7 থেকে 8 মাস হয়ে যাবে, গাছগুলো তখন প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে, তখনও তোমরা দেখলেই বুঝতে পারবা যে হলুদগুলো হয়ে কি হবে, মাটির উপরে উপরে উঠে আসবে। তখনও তোমরা ওই সেম পদ্ধতিতে মাটি আর গোবর সার মিক্স করে ওই হলুদগুলো তোমরা ঢাকা দিয়ে দিও, ওই গাছের গোড়াগুলো ঢাকা দিয়ে দিও, তাহলে তলার হলুদগুলো কি হবে, বেশি হবে। আর উপরে যদি বেড়াই থাকে, সেই হলুদটা কিন্তু বেশিরভাগ মাটি পাবে না, আর ভালো হবে না। তো আমাদের যারা জমিতে লাগায় তাদের ব্যাপার আলাদা, আর আমি এইভাবে করে টবে লাগাই, তো দেখি আমি খুব হলুদ পাই, আর হলুদের পরিমাণটাও বেশি হয়। আর মাঝে সাঝে তোমরা শুধু একটু, যখন এই সময়তে দিতে হবে না, যখন দেখবা গাছগুলো খুবই বড় বড় হয়ে যাচ্ছে, গাছ যত জোরালো হবে তোমাদের হলুদের পরিমাণটাও কিন্তু বেশি হবে, সেই সময়তে তোমরা 10-15 দিন পর পর শুধু পাতলা করে একটু সর্ষের খোলের ভিজা জলটা তোমরা গোড়াতে দিতে থাকো, তাহলে তোমাদের হলুদগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু মোটা মোটা হলুদ হবে। আর যদি শুধু গাছে হয়, গাছগুলো হয়তো সরু সরু লিকপিকে থাকবে, তখন সেই সব গাছে কিন্তু হলুদটা বেশি মোটা হয় না, বেশ মোটা হয় না, সরু সরু হলুদ হবে, সেই হলুদটাও বেশি ভালো হয় না। আর হলুদ গাছে তো পোকামাকড় খুব একটা লাগেও না, রোদ্দুরও লাগে না। এইভাবে করেই তোমরা হলুদ গাছগুলো করতে পারো বাড়িতে, তাহলে তোমাদের প্রচুর পরিমাণে হলুদ হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।